বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও অন্তত ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এটি জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৪৯৫ জনে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২, আমতলীতে ১, বামনায় ৬ এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হন ৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৪২ জন। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আর হাসপাতালগুলোর অবস্থা আমাদের জানান। আনোয়ারুল, আমি এই মুহূর্তে বরগুনার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছি এবং এই এখন যে পরিস্থিতিটা, যে বরগুনায় কিন্তু ভয়াবহ পরিস্থিতি, এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা রয়েছে, প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু মাঠে নেমে পড়েছেন। এছাড়া ঢাকা থেকে একটি টিম আসছেন 5 সদস্য বিশিষ্ট, তারাও বিভিন্ন জায়গায় কিন্তু এই যে কি কারণে ডেঙ্গু হচ্ছে সেটাও কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। আমরা দেখেছি যে তারা বলছেন যে বৃষ্টির পানি যে ধরে রাখে এবং এখানে যে সমিষ্ট পানি না থাকার কারণে রান্না বান্নার কাজে তারা এই বৃষ্টির পানি ধরে রাখে, ওই পানিতেও কিন্তু এই ডেঙ্গুর মশার কিন্তু লার্ভার পাওয়া গেছে, এটাও কিন্তু তারা জানিয়েছেন। এবং প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে তারা কিন্তু ছুটে যাচ্ছেন এবং সকলকে সচেতন করছেন। এবং এটার একমাত্র উপায় হচ্ছেন যে সচেতন ছাড়া কোনো রকমই কিন্তু লাগাম দিতে পারছেন না। এবং আমরা দেখেছি জেলা প্রশাসক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে এই মশার স্প্রে এবং সেখানে কিন্তু ফকার মেশিন দিয়ে তারা কিন্তু কাজ করছেন। এবং এখানে যারা স্থানীয় যে এনজিও গুলো রয়েছেন তারাও কিন্তু এই হাসপাতালে আপনি জানবেন যে এই হাসপাতালে আজকেই ভর্তি হয়েছে, সর্বোচ্চ রেকর্ড করেছে 93 জন। এবং তারা সেই 93 জনের এখানে সব মিলিয়ে কিন্তু 242 জন ভর্তি আছে। এবং সেই 242 জনের এখানে কিন্তু বেড না থাকার কারণে সবাই, আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এখানে কিন্তু চলাচলের জায়গা, সেই চলাচলের জায়গাটাও কিন্তু একদম এখানে কিন্তু ভরে গিয়েছেন সাধারণ যে যারা রোগীরা আসছেন। এবং এতটাই অবস্থা, এখান থেকে অবস্থা খারাপ থেকে তারা কিন্তু অনেকে বরিশাল ছুটে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য। এবং যার যেরকম সমর্থন আছে তারাই এখন পর্যন্ত এই জেনারেল হাসপাতালে কিন্তু মারা গিয়েছেন 7 জন এবং এছাড়া বাহিরে মারা গিয়েছেন যারা, সব মিলিয়ে কিন্তু প্রায় 22 জনের মতো মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। আমরা এখানে যারা যে কর্মকর্তারা রয়েছেন, সিভিল সার্জন রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু ইতিমধ্যে এখানে ডাক্তার, অতিরিক্ত ডাক্তার মোতায়েন করেছেন এবং এখানে নার্স সংযুক্ত করেছেন। তারা কিন্তু এই সেবা দেওয়ার জন্য কিন্তু সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোন রকমই থামছেন না। এখানে কিন্তু হটস্পট এখানে কিন্তু এই বরগুনাকে দেওয়া হয়েছে যাতে এই ডেঙ্গু জ্বর থেকে সবাই যাতে রক্ষা পেতে পারে। সবাই কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি কিন্তু দেখছেন। এই ছিল আসলে বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আনোয়ার। শাহ আলী, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহ আলী।